দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি আবার সালমান শাহ হত্যার অন্যতম আসামি সামিরা খানকে ইতিমধ্যে প্রায় দীর্ঘ 4 ঘন্টার অভিযান শেষে তার বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আমরা এখানে সরাসরি তার বাসার নিচে অবস্থান করতেছি। ইতিমধ্যে কিন্তু তাকে গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছে। আপনারা ইতিমধ্যে সরাসরি দেখতে পাচ্ছেন সালমান খানের স্ত্রী, সাবেক স্ত্রী সামিরা সরাসরি। বিচার হোক। কিসের বিচার? সালমান শাহ কি হচ্ছে? সালমান শাহ আত্মহত্যা করেছে, আমি বিচার চাই আমার। কিসের জন্য আপনি আমাকে দোষ দিবেন? কি সত্যি হলো সালমান শাহকে শেষ করে দেওয়ার মামলার আসামি সামিরা, লুসি কিংবা ডনরা পালিয়ে যাবে এমনটাই শঙ্কা ছিল। সামিরা একটা খুনি। এই সামিরা খালি বারবার বলছে যে আমরা ওকে খুন করি নাই, উনি নিজে আত্মহত্যা করছে। বিচার হোক এবং মানুষের ভবিষ্যৎ বুঝুক যে হত্যা করলে কি তার ভয়ঙ্কর পরিণত হয়। এই পরিণত শাস্তি আমরা চাই। সামিরা ওনার মা 1 নম্বর আসামি এবং উনি হলো 2 নম্বর আসামি। আজিজ মোহাম্মদ ভাই হলো 3 নম্বর আসামি। সকল আসামিকে আমরা চাই তাদের ফাঁসি কার্যকর হোক। বিশেষ করে সামিরার কঠিন শাস্তি চাই। কারণ এখানে কিছু রহস্যময় ঘটনা আমার কাছেও মনে হচ্ছে। আমরা জানি যে সালমান শাহের হত্যা মামলা দায়ের করার পর 11 জন যে আসামি তাদের কিন্তু দেশ ত্যাগের উপর একটা নিষেধাজ্ঞা তৈরি করা হয়েছে। ইভেন ইমিগ্রেশনে আপনার চিঠি রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে যে এই 11 জন আসামি, এর মধ্যে হয়তোবা 2-1 জন আছে পুলিশ বলছে ইতিমধ্যে দেশের বাহিরে, বাট যারা দেশে আছে তারা যেন দেশ ত্যাগ করতে না পারে পুলিশের কাছে পুলিশ ইমিগ্রেশনকে একটা চিঠি দিয়েছে। কিন্তু এর মাঝখানে আমরা দেখলাম যে আপনার যে মামলাটি হয়েছে, মামলার খুবই গুরুত্বপূর্ণ এবং কি পরিচিত আসামি যারা, এদের মধ্যে হচ্ছেন ডন এবং সামিরা। তো এই 2 জন হঠাৎ করেই আপনার নিরুদ্দেশ। আমরা যদি দেখি আপনার যাই হোক ভাই, একটা জিনিস কষ্ট লাগলো শুনা, এই নিউজ যে পিছনে হচ্ছে এটিএন নিউজ, তো সেখানে বলছিল বারবার মাত্র 10-12 লাখ টাকার কন্ট্রাক্ট করে তাকে মারা হয়েছে। এর ভিতরে 6 লাখ বা 5 লাখ টাকা দিয়েছিল অ্যাডভান্স, আর বাকি 5-6 লাখ টাকা দিয়েছিল তাকে মারার পরে। একটার উপরে হামলা চালাইছে, বেচারা ঘুমিয়েছিল প্রথম, তো শুনলাম ঘুমের ভিত্তি তাকে ক্লোরোফর্ম দিয়ে বেশি করছে। তো সে বেশিক্ষণ বেহুশ ছিল না, সে যখন উঠে যায় তখন ধস্তাধস্তি। তো সেখানে তার শাশুড়ি, তারপরে তার বউ সামিরা, তারপরে ওই রিজিবি, তারপরে যে ডন আর কে বলে আছে বুঝছেন, তারপর সবাই মিলে হাত পা ধরে যা করার তা করছে, গলায় টলায় ফাঁসি টাসি দিয়ে মারছে, মাইরা টেরা তারা লটকাই দিছে হলো ইসের উপরে, সেলিম খানে লটকাই দিছে। কি এক অবস্থা! এই কাহিনী হলো 1997 সেই মামলার তদন্ত এখনো চলতেছে। সুপ্রিয় দর্শক, পাপকেও ছাড়ে না এমন একটা কথা আছে। সুপ্রিয় দর্শক, সত্যের মৃত্যু নেই। অবশেষে সত্য বেরিয়ে এলো সেই সালমান শাহ হত্যাকাণ্ডের আসল রহস্য। সুপ্রিয় দর্শক, এত বছর যাবৎ মানুষ বিশ্বাস করত সেই সুপারস্টার সালমান শাহ আত্মহত্যা করেছিল, কিন্তু সেটা মিথ্যে ছিল। সত্য বেরিয়ে এলো 3 জনের চক্রান্ত করে, অর্থাৎ সামিরা হকের পরিবার ষড়যন্ত্র করে ডনের মাধ্যমে ডনকে 12 লক্ষ টাকা দিয়ে সেই সুপারস্টার সালমান শাহকে হত্যা করা হয়েছিল। সুপ্রিয় দর্শক, ঠিক এই কথাটাই প্রায় 29 বছর যাবৎ সালমান শাহর মা বলে আসছিল। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা সেই ভিডিওর অংশবিশেষটা দেখে আসি, অর্থাৎ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করবো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের আর কিছু চ্যানেল সাবস্ক্রাইবারের জন্য আমরা বেঁচে আছি। সুপ্রিয় দর্শক, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। বিচার হোক। কিসের বিচার? সালমান শাহ কি সালমান শাহ আত্মহত্যা করেছে, আমি বিচার চাই আমার। কিসের জন্য আপনি আমাকে দোষ দিবেন? সাহসে আপনি আমাকে দোষ দিবেন। আশঙ্কা কি সত্যি হলো সালমান শাহকে শেষ করে দেওয়ার মামলার আসামি সামিরা, লুসি কিংবা ডনরা পালিয়ে যাবে এমনটাই শঙ্কা ছিল। হলো তাই। তাদের কোনো খোঁজ মিলছে না। সালমান শাহর মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত সামিরাকে পাওয়া গেলেও এখন আর তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। সামিরা যে ফোন নম্বর ব্যবহার করতেন তা বন্ধ পাওয়া যাচ্ছে। এদিকে সামিরার স্বামী ইশতিয়াকও বিদেশে রয়েছেন। অপরদিকে মামলায় অভিযুক্ত ডন টানা কয়েকদিন ফোন কল ও টেক্সট মেসেজ দেওয়ার পরও তিনি কোনো সাড়া দিচ্ছেন না। অথচ পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে জানিয়ে দেওয়া হয় তাদের ফোন ট্রেস করে অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে। অনেকে মনে করছেন এটা ছিল পুলিশের একটা বোকামি। এটা বলে তাদের আরও সাবধান করে দেওয়া হয়েছে। যদিও গোয়েন্দা তথ্য বলছে অপরাধীদের ধরতে সব ধরনের তৎপরতা চলছে। একটি সূত্র বলছে আসামি সামিরা, লুসি কিংবা ডনরা কোথায় আছে সেটিও জানা গেছে। যে কোনো সময় গ্রেফতার হতে পারেন তারা। এই মুহূর্তে কোথায় আছে আসামি সামিরা, লুসি কিংবা ডনরা? কেন অবস্থান জেনেও তাদেরকে ধরা হচ্ছে না? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দীর্ঘ 29 বছর পর 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপ নেওয়ার পর থেকেই গ্রেফতার আতঙ্কে রয়েছেন মামলার আসামিরা। যে কোনো মুহূর্তে তাদের গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। মামলার প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ও তার মা লতিফা হক লুসি দেশে অবস্থান করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। তবে তারা কোথায় আছে সেটি স্বীকার করা হচ্ছে না।
একটি সূত্র বলছে অপরাধীরা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালাতে পারেন এমন শঙ্কা আছে। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানে সামিরা, ডন এবং লুসির অবস্থান। আদালত তাদেরকে গ্রেফতারি পরোয়ানা না দেওয়ায় তাদেরকে আটক করা হচ্ছে না। পরোয়ানা জারি হলেই তাদেরকে গ্রেফতার করা হবে। এদিকে চিত্রনায়ক সালমান শাহর মামলায় অভিযুক্তরা যেন কোনোভাবেই দেশ ত্যাগ না করতে পারে সে লক্ষ্যে দিনাজপুরের হিলি, যশোরের বেনাপোল সহ কয়েকটি বন্দরে ইমিগ্রেশন চেকপোস্টে কড়া সতর্কতা জারি করা হয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশে যাতায়াতকারীদের ছবির সাথে মামলায় জড়িত সন্দেহভাজনদের তালিকা ও ছবির সাথে মিলিয়ে দেখা যাচ্ছে। পাসপোর্ট যাত্রীদের পরিচয় নিশ্চিত হওয়ার পরেই কেবল গমনাগমনের অনুমতি দেওয়া হচ্ছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, সালমান শাহর মামলায় সাথে জড়িতরা যাতে কেউ কোনোভাবেই এই পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত 20 অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের দেওয়া নির্দেশের 24 ঘণ্টা না পেরোতেই রমনা থানায় একটি মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এরপর থেকেই আত্মগোপনে সামিরা ও তার মা। ব্যবহৃত মুঠোফোন নম্বরটিও রেখেছেন বন্ধ। আসামিদের দেশত্যাগ ঠেকাতে এরই মধ্যে ইমিগ্রেশনে তথ্য পাঠিয়েছে পুলিশ। মামলার দ্বিতীয় আসামি রহস্য ঘেরা আজিজ মোহাম্মদ ভাই দীর্ঘ সময় ধরে পালিয়ে বেড়াচ্ছেন। পরিবার নিয়ে অনেক বছর ধরে তিনি থাইল্যান্ডে অবস্থান করছেন বলে আলোচনা রয়েছে। থাইল্যান্ডের সৈকতে দেশের মতোই আমোদ ফুর্তিতে মগ্ন রয়েছেন বলে খবর। চলচ্চিত্র নায়িকা সহ বিভিন্ন নারীর সঙ্গে আজিজ মোহাম্মদের সম্পর্ক নিয়ে নানা গল্প রয়েছে। তবে বারবারই তিনি রয়েছেন ধরাছোঁয়ার বাহিরে। এই মামলার 3 নম্বর আসামি হলেন অভিনেতা ডন, যাকে সালমান শাহ কেয়ারটেকার হিসেবে নিয়োগ দেয়। পরে সালমানের সঙ্গে ডনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। শুরু থেকেই তার বিরুদ্ধে অভিযোগের তীর পরিবারের। বর্তমানে ডন দেশে অবস্থান করছেন। সালমানের অপমৃত্যু মামলাকে নতুন মামলায় রূপান্তরের পর থেকে ডন নিজ জন্মস্থান বগুড়ায় ছিলেন বলে খবর। তবে তিনি এখন লাপাত্তা। মাসখানেক আগে ডন সালমান শর্মা নীলা চৌধুরীকে মেরে দেওয়ার হুমকিও দিয়েছিলেন বলে সম্প্রতি তিনি জানিয়েছেন। স্বামীরা একটা খুনি, এই স্বামীরা খালি বারবার বলছে যে আমরা ওকে খুন করি নাই, উনি নিজে আত্মহত্যা করেছে। বিচার হোক এবং মানুষের ভবিষ্যৎ বুঝুক যে হত্যা করলে কি তার ভয়ঙ্কর পরিণত হয়। এই পরিণতি শাস্তি আমরা চাই। স্বামীরা আসামি, উনি হলো 2 নম্বর আসামি, আজিজ মোহাম্মদ ভাই হলো 3 নম্বর আসামি। সকল আসামিকে আমরা চাই তাদের ফাঁসি কার্যকর হোক, বিশেষ করে স্বামীরা কঠিন শাস্তি চাই। আমাদের যদি বলে যে আমি কেমন করে বাসায় গেছি, সেটা হলো যে উনি একটা ইন্ডিয়ার ফিল্ম দেখেন, আমির খান, সালমান খান, শাহরুখ খান, ওনার চেয়ে জনপ্রিয় ছিল সালমান শাহ। আর উনি নাই দেখে, অভাবটা নাই দেখে এদিকে হয়তো অনেকে ওই সময় নায়কগুলো নাই, রাজ্জাক সাহেব মৃত্যু হয়ে গেছে, ফারুক সাহেব মৃত্যু হয়ে গেছে, এই জন্য একটু সাকিবের প্রভাব পড়ছে। সাকিব নাই, আমরা মানি না সাকিব না, কিন্তু এই না তিনি সালমান শাহের উপরে, উনি সালমান শাহ নিশ্চিত থাকবে। সালমান শাহের তুলনা দেওয়া চলবে না। সালমান শাহ একটা ইন্ডাস্ট্রি, সালমান শাহ নামে একটা সিনেমা হলে টিকিটই পাইতো না। অনেকে টিকিট কেন নাই, কেন টিকিট কেন গেল, হলো বাংছে অনেক কয়েকটা হলো সিনেমা বাংছে। সিনেমা ঈদে রিলিজ হয়েছিল, ওই সময় 7টা সিনেমা একসাথে রিলিজ হয়েছে, কিন্তু সব ঠিকানায় ঢাকা মুক্তি দিতে দেয় না। এই সিনেমা কি চলবে না কি চলবে দেখা হয়েছে, ঢাকার বাইরে মুক্তি পাচ্ছে। বউ পিটাতো তখন আমি বলতাম যে হ্যাঁ রিকশাওয়ালারা বউ পিটায়, তখন তোমার মাও ছিল এখানে, জেনারেল শওকত ছিল, তোমার বাবা ছিল, লুসি ছিল, সবাই ছিল। এই ছবিটা ঢাকার বাইরে মুক্তি পাচ্ছিল, কে ছিল আর না ছিল এত কিছু আমার দেখা ছিল না। বউরে পিটাইছে এরকম করে আমার যা কিছু আছে সেটা হলো যে বউরে কেমন করে পিটায় ভদ্রলোকের ছেলেরা। আমাদের বাড়িতে কোনো সময় আমরা দেখি না যে কেউ বউয়ের গায়ে হাত তুলছে। তোমার ভাই যেমন করে বউরে মারতো, আশ্চর্য ব্যাপার। এরকম করে কি মানুষ বউরে পিটায়? আমার ছেলে তো মৃত্যু হয় না, ওনারা মৃত্যু করছে, হত্যা করছে, এটা স্বীকার জানায়। কিন্তু 29 বছর পর কোর্ট, আমাদের আদালত রায় দিল যে ওনাকে হত্যা করেছে, উনি মৃত্যু হয় নাই। আল্লাহর অশেষ রহমতে আমরা চাই যারা দোষী সর্বোচ্চ শাস্তি হোক। ভক্তদের অনুরোধ, একটা দাবি, কেউ তালা মারে না ওই বাসার মধ্যে, তোমরা তালা মারছো অবশ্যই। তারপরে তো আমি জানি না, তারপরে যে খবরের কাগজ খুলে যখন আমার নাম দেখলাম, তোমার মা তো এরকম করে সবার সাথে প্রতিহিংসা করে, যত আছে সব মানুষই জ্বালাবে। আল্লাহ মহান আল্লাহ সহায়তা হোক। তোমার মা কি একটা ভালো মানুষ? আমাদের মাননীয় কোর্ট, আমি শ্রদ্ধা করি যে কোর্ট আদালত সত্যের পক্ষে রায় দিয়েছে। 29 বছর পর এটা কি ইতিহাস,
বিশ্বের অসভ্য। ইতিহাসে 29 বছর পরে একটা রায় এর কি? জনপ্রিয় বা সারা ছেলেরে বাংলাদেশে বিক্রি কাতন করে হয়ে গেছে। খায়? এরকম দেশের আমরা তোমার চাই মা কি ভালো মানুষ সত্যের পক্ষে নাকি? ন্যায়ের পক্ষে বিচার হোক এবং মানুষের ভবিষ্যৎ তুমি বুঝুক এখন বিক্রি যে করে খাইতেছো, এত হত্যা বছর করলে ধরে কি তুমি তার সামনে আসো না, ভয়ঙ্কর এখন পরিণত হয়। আসতেছো। এই পরিণত কারণ শাস্তি রুবির আমরা একটা চাই। ভিডিওর জন্য। সবাই দোয়া আর রুবি করবেন অসুস্থ যেন ছিল। সালমান শাহ সকল আসামিদের অসভ্য ছেলে। ফাঁসি কার্যকর হোক। আমরা সকলে চাই, আমরা সকলে একটাই প্রত্যেকদিন দাবি। ভিডিও করে, আমরা এরকম জনি করে, ভাই, কানে আমিও ফোন চাই। ধরে, আমার সিলেটি যারা হাজার মানুষের হাজার ফোন অন্তর্ভুক্ত ধরে। আছে, তারা সবাই চায় কে সালমান কে শাহের বিচার তোমার হোক। ভাইয়ের জন্য সালমান এরকম শাহের বিচার চিন্তা হোক। করে? সালমান শাহের মানুষের বিচার হোক। জীবন এত ইনশাআল্লাহ সবাই ভালো সহজ থাকবেন, না সুস্থ এখন থাকবেন। বাংলাদেশে। এটা একটা ঘটনা, ছোট ঘটনা কত বলি ভাই, কঠিন আপনি মনে জীবন রাখছেন। কাটাইতেছে মানুষ একটা ওইখানে। হ্যাঁ, তোমার এই একটা- ভাইয়ের এই একটা খুনি ফালতুমার জন্য বৃষ্টির ফালতুমাই সময় হাসছিল। তো স্ত্রী কেমন বলল, করে "তুমি হাসো মরছে কেন?" আল্লাহই জানে। হাসি কেন? সবাইরে তো যে ডুবাইয়ে বৃষ্টি বলে মরছে। সাক্ষী দিবে যে আমি একটা খুন করছিলাম, সেই বৃষ্টি শুধু দেখছে আর দেখে নাই। তোর বউটা একজনে বলল কি? মানে নাই ও। ওই বউ আবার পুরো ও সবাইকে একজনে বাধা দিল মানে নাই। যে আমার স্বামী ও খুনি সবার ছিল, মধ্যে কত আমারেও 30 বছর আগে মারছে। খুনি ছিল, কেমনে বুঝা? তোমার মারে তা জিজ্ঞেস বৃষ্টি করো। করছে দেখে হাসছে। ঠিকই কেমনে স্বামীরা করে একটা আমার নাম দিল? খুনি। এই স্বামীরা খালি বারবার বলছে যে আমরা ওকে খুন তোমার করি ভাই নাই, বউ পিটাইছে, উনি এই আত্মহত্যা জন্য করছে। বলছি। এবং সালমান শাহ মা বলছিল বারে তো তোমাদের তোমার আমরা ভাই মাফ করে দিব, রিকশাওয়ালার থেকে তোমাদের আমরা অধম। মাফ করে দিব। তোমরা খালি একবার স্বীকার দাও রিকশাওয়ালারা যে আমার বউরে সালমান পিটায়। শাহকে তোমরা হত্যা করছো, কিন্তু স্বীকার তোমার দেয় নাই। ভাইয়ের তো যদি আল্লাহ, এত উনি কিছু একটা থাকতো তো ওনার বউরে মা এক তালাক নম্বর দিয়ে আসামি দিত। এবং উনি হলো ওর 2 কোনো নম্বর ঠেকা আসামি। ছিল না। আজিজ মোহাম্মদ ভাই হলো 3 নম্বর আসামি। সকল আসামিকে আমরা বউরে চাই যায় টিটান তাদের থেকে